আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষক ইংরেজি, টাইগার মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণকাঠি, ঝালকাঠি। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি চেঞ্জিং সেন্টেন্সের কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় এবং একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেই নিয়মগুলো শিখিয়েছিলাম। আশা করি তোমরা সেই নিয়মগুলো বাড়িতে অনুশীলন করেছ। আজকে তোমাদের আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক সেন্টেন্সে পরিণত করতে হয় সেই নিয়মগুলো শিখাবো। তোমরা এই সেন্টেন্সটা দেখো, দ্য হাউস ইজ ভেরি নাইস। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর দেখো, হাউ নাইস দ্য হাউস ইজ। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে এক্সক্লামেটরি করতে হয় সেই নিয়মগুলো আমরা শিখব। তাহলে আজকে আমাদের লেসন হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে ফুল স্টপ থাকে। এক্সাম্পল দেখো, ইট ইজ এ ভেরি লাভলি প্লেস। ইট সাবজেক্ট, এরপর হচ্ছে ইজ ভার্ব, এই একটা আর্টিকেল, ভেরি অ্যাডভার্ব, লাভলি অ্যাডজেক্টিভ, প্লেস নাউন। এক্সটেনশন এরকম থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সটা সাধারণত থাকে প্রথমে হোয়াট এর সাথে এই বায়ান থাকে অথবা হাউ থাকে, এরপরে অ্যাডজেক্টিভ থাকে, নাউন থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে। একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ ছাড়াও ইফ অথবা হ্যাড দিয়েও শুরু হতে পারে। একটা উদাহরণ দেখো, হোয়াট এ লাভলি প্লেস ইট ইজ। তাহলে আমরা প্রথম যে নিয়মটা শিখব সেটা হলো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন থাকে তাহলে কিভাবে সেটাকে এক্সক্লামেটরি করতে হয়। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন থাকে তাহলে এক্সক্লামেটরি করতে প্রথমে হোয়াট বসে, তারপর এ বা এন যেটা আছে সেটা বসবে। তাহলে এখানে দেখো, এই সেন্টেন্সটায় এ আছে। তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা এক্সক্লামেটরি করব তাহলে প্রথমে বসাবো হোয়াট, তারপর বসবে এ, তারপর ভেরি বাদ যাবে। সবসময় মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় ভেরি বা গ্রেট থাকলে সেটা বাদ যাবে। হোয়াট এর পরে ভেরির যে পরের অংশ আছে সেটা বসবে, ভেরির যে পরের অংশ অ্যাডজেক্টিভ এবং নাউন আছে সেটা বসবে, এবং তারপরে ভেরির আগের অংশ যেটা আছে সাবজেক্ট এবং ভার্ব সেটা বসবে। খুব সহজভাবে মনে রাখলে প্রথমে হোয়াট বসবে, তারপর এ বা এন বসবে, তারপর ভেরির পরের অংশ এবং তারপর ভেরির আগের অংশ, এবং সবশেষে একটা নোট অফ এক্সক্লামেশন। তাহলে দেখো, যেহেতু এ বা এন আছে এজন্য প্রথমে এ আছে, এজন্য প্রথমে হোয়াট বসছে, তারপরে এ বসছে, ভেরি বাদ গেছে, ভেরির পরে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং বুক। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট হলো ইট ইজ, ইট, ভার্ব হলো ইজ, এই সেন্টেন্সটার মধ্যে একটা এ আছে, তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা এক্সক্লামেটরি করব প্রথমে হোয়াট বসাবো, কিন্তু এখানে হোয়াটের পর এ লিখতে পারবো না, কারণ ইন্টারেস্টিং এই শব্দটার প্রথম অক্ষরটা হলো ভাওয়েল, এই ইন্টারেস্টিংয়ের আই এর আগে বসে অ্যান, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু প্রথম সেন্টেন্সটায় ভেরির আগে এ বসছে, ভেরি যেহেতু কনসোনেন্ট ভি সেজন্য এর আগে এ বসে, কিন্তু ইন্টারেস্টিং শব্দটার প্রথম অক্ষরটা ভাওয়েল, এজন্য এর পূর্বে অ্যান বসবে। তাহলে প্রথমে হট অ্যান বসালাম, ভেরি বাদ যাবে, ভেরির পরের অংশটা আছে ইন্টারেস্টিং বুক,
অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা বসবে, তারপরে সাবজেক্ট ইট, তারপরে ভার্ব ইজ, তারপরে একটা নোট অফ এক্সক্লামেশন। 3 নম্বর উদাহরণটা দেখো, ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এ আছে, তাহলে প্রথমে হোয়াট এ বসবে, তারপর ভেরির পরের অংশ বিউটিফুল, বার্ড ভেরির আগের অংশ, সাবজেক্ট প্লাস ইজ, একটা নোট অফ এক্সক্লামেশন। তাহলে নিয়মটা হলো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আর্টিকেল এ বা অ্যান থাকে তাহলে সেটাকে এক্সক্লামেটরি করতে হলে প্রথমে হোয়াট এ অথবা অ্যান বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব এবং সবশেষে একটা নোট অফ এক্সক্লামেশন বসবে। ভেরি বা গ্রেট উঠে যাবে। এই সেন্টেন্সটা খেয়াল করো, দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। এই সেন্টেন্সের মধ্যে কোনো এ বা এন নাই। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি এ বা এন না থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় প্রথমে হাউ বসে। প্রথমে কি বসে? হাউ। তারপর ভেরির পরের অংশ বসে, ভেরি বাদ যায়, ভেরির আগের অংশ বসে, এটা নোট অফ এক্সক্লামেশন বসে। দেখো, দ্য সিনারি এটা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। তাহলে যেহেতু এর মধ্যে এ বা এন নাই, প্রথমে বসবে হাউ, ভেরি বাদ যাবে, অ্যাডজেক্টিভ বসবে বিউটিফুল ভেরির পরের অংশ, তারপর বসবে ভেরির আগের অংশ, দ্য সিনারি ইজ, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন। 2 নম্বর উদাহরণ দেখো, দ্য হাউস ইজ ভেরি নাইস। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এ বা এন নাই, তাহলে প্রথমে হাউ বসবে, ভেরি বাদ যাবে, ভেরির পরের অংশ নাইস, তারপর ভেরির আগের অংশ দ্য হাউস, তারপর ইজ। তাহলে হাউ প্রথমে বসবে, তারপর নাইস বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, একটা নোট অফ এক্সক্লামেশন সব শেষে। ইট ইজ ভেরি ফানি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কোনো এ বা এন নাই, এই জন্য প্রথমে বসবে হাউ, ভেরি বাদ যাবে, ভেরির পরের অংশ ফানি এটা বসবে, তারপর ভেরির আগের অংশ সাবজেক্ট প্লাস ভার্ব এটা বসবে, হাউ ফানি ইট ইজ, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন। ইট লুকস ভেরি বিউটিফুল ইন দ্য ইভিনিং। তাহলে প্রথমে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কোনো এ বা এন নাই, প্রথমে হাউ বসবে, তারপর ভেরি বাদ যাবে, ভেরির পরের অংশ বিউটিফুল ইন দ্য ইভিনিং, ভেরির আগের অংশ সাবজেক্ট প্লাস ভার্ব ইট লুকস, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন। হাউ বিউটিফুল ইট লুকস ইন দ্য ইভিনিং। একটা জিনিস মনে রাখতে হবে যে শেষে যদি প্রিপোজিশন দিয়ে কোনো কিছু যুক্ত থাকে তাহলে আমরা সেটা শেষে লিখে দেব। তাহলে ইট লুকস ভেরি বিউটিফুল, তাহলে হাউ বিউটিফুল ইট লুকস ইন দ্য ইভিনিং যেরকম আছে সেরকম থাকবে, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন হবে। তাহলে রুলটা কী হলো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আর্টিকেল এ বা এন না থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি করার সময় প্রথমে হাউ বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন হবে, ভেরি বা গ্রেট উঠে যাবে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে সেটা এক্সক্লেমেটরি করার সময় ইট ইজ এ ম্যাটার অফ জয় এর পরিবর্তে হুটরে বসবে এবং তারপর একটা নোট অফ এক্সক্লামেশন হবে এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশটা যেরকম আছে সেরকম বসবে। ইট ইজ এ ম্যাটার অফ জয়ের পরিবর্তে বসবে হুটে, তারপর একটা নোট অফ এক্সক্লামেশন, তারপর তৃতীয় অংশটা যে আছে দ্যাটের পরের অংশ সম্পূর্ণটা বসবে, আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ। এই উদাহরণটা দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে বসবে হুররে, এরপর একটা নোট অফ এক্সক্লামেশন। এরপরে বাকি অংশ যেরকম আছে উই হ্যাভ ওন দ্য গেম, প্রথম অক্ষরটা মনে রাখতে হবে যে বড় হাতের হবে। যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় এর পরিবর্তে অ্যালাস বসবে, এরপর একটা নোট অফ এক্সক্লামেশন বসবে এবং দ্যাটের পরের যে অংশটা আছে সেটা বসবে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ডায়েড, তাহলে এর পরিবর্তে এটা যখন এক্সক্লামেটরি করবে হবে অ্যালাস হি হ্যাজ ডায়েড। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এর পরিবর্তে হুররে বসে, একটা নোট অফ এক্সক্লামেশন বসে, প্লাস বাকি যে অ্যাসার্টিভ অংশটুকু আছে বাকি সেন্টেন্সটুকু বসে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর পরিবর্তে অ্যালাস বসে, নোট অফ একটা এক্সক্লামেশন বসে, এরপর দ্যাটের পরের অংশটা বসে। একটা সেন্টেন্স যদি আই উইশ দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করতে আই উইশের পরিবর্তে ইফ বসে এবং
আই উইশের যে পরের অংশ হয় সাবজেক্ট থেকে বাকি অংশটা সেটা বসে, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন বসে। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, এটা এক্সক্লামেটরি করতে হবে ইফ আই ওয়ার এ কিং। এই সেন্টেন্সটা উড দ্যাট দিয়েও করা যায়, ইফের পরিবর্তে উড দ্যাট আই ওয়ার এ কিং, অথবা আই কুড বি এ কিং এটাও লেখা যায়। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, তাহলে আই উইশের পরিবর্তে বসবে ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, যেরকম সেরকম বসবে, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন বসবে। শি উইশ শি ওয়ার এ মিলিয়নিয়ার, তাহলে শি উইশের পরিবর্তে হবে ইফ, তারপর যেরকম আছে সেরকম বসবে শি ওয়ার এ মিলিয়নিয়ার, শেষে একটা নোট অফ এক্সক্লামেশন বসবে। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় এই সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে উড বসবে অথবা উড দ্যাট বসবে, তারপরের অংশটা অ্যাসার্টিভ অংশটা বসবে, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন বসবে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আই উইশ থাকে এবং তারপরে যদি সাবজেক্টের পরে হ্যাড থাকে তাহলে কিভাবে সেটাকে এক্সক্লামেটরি করতে হবে? আই উইশের পরিবর্তে প্রথমে হ্যাড বসবে, প্রথমে কি বসবে? হ্যাড, তারপর সাবজেক্ট বসবে, তারপর হ্যাডের পরের অংশ যেটা আছে সেটা বসবে। তাহলে দেখো আই উইশ আই হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে যেহেতু আই উইশের পর আই আছে, সাবজেক্ট, তারপর হ্যাড আছে, তাহলে প্রথমে আমরা হ্যাডটা নিয়ে আসবো, তারপর সাবজেক্ট হবে আই, তারপর হ্যাডের পরের অংশ বিন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং সবশেষে একটা নোট অফ এক্সক্লামেশন। আই উইশ আই হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেন, তাহলে তো আই উইশের পরিবর্তে হবে ইফ, কিন্তু এখানে যেহেতু হ্যাড আছে আই হ্যাড, এখানে হ্যাডটা আমরা আগে নিয়ে আসবো, হ্যাড আই বিন এ চাইল্ড অ্যাগেন। তাহলে সাবজেক্ট প্লাস উইশ যদি থাকে, তারপর যদি আবার সাবজেক্ট প্লাস হ্যাড থাকে, তাহলে সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে প্রথমে আমরা হ্যাড বসাবো, তারপর সাবজেক্টটা লিখবো এবং হ্যাডের পরের অংশ লিখবো, আর সবশেষে একটা নোট অফ এক্সক্লেমেশন দেবো। আশা করি তোমরা এই রুলগুলো বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এই সেন্টেন্সগুলো তোমরা এই রুলগুলো ভালো করে অনুশীলন করার পরে বাড়িতে এগুলো প্র্যাকটিস করবা। আর করোনাকালীন সময়ে তোমরা সবসময় নিরাপদে থাকবা, বেশি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হবে না। যদি কারো বাইরে বের হওয়ার প্রয়োজন হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবা, সবসময় হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবা এবং কখনোই হাত দিয়ে নাক মুখে স্পর্শ করবা না। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, এবং পরবর্তী ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আল্লাহ হাফিজ।